ওরে তুফান রে, পৃথিবীর এমন কোনো জেল নাই আমি তুফান রে আটকায় রাখতে পারে। ঘন জঙ্গল ঘেরা জেল থাইকা পাশের চাক্কু দিয়া 140 জন লইয়া ভাই গেছি। কি সংলাপ রে ভাই! তুফানের এমন একটি সংলাপ শাকিব খানের একজন ভক্ত সম্ভবত লিখেছে। এই সংলাপটি এখন ফেসবুকে ভেসে বেড়াচ্ছে। দারুণ সংলাপ। শাকিব খানের ভক্তরা যেভাবে ফ্যানমেড পোস্টার সংলাপ লেখা শুরু করেছে, কোনো এক সময় হয়তোবা শাকিবিয়ানদের মাঝখান থেকে কোনো একজন ডিরেক্টর উঠে এসে শাকিব খানকে নিয়ে তুফানের থেকেও বড় কোনো সিনেমা বানাবেন, সেই আশা ব্যক্ত করে আজকের এই ভিডিওটি শুরু করতেছি। আজকেও তুফান সিনেমার বেশ কিছু এক্সক্লুসিভ আপডেট চলে এসেছে। আপনারা প্রতিনিয়ত তুফান সিনেমার আপডেট জানতে চাচ্ছেন। আপনাদের সেই ডাকে সাড়া দিয়ে চলে এসেছি আপনাদের সবার প্রিয় ওয়াসিম ভাই। আজকের তুফানে থাকছে একেবারে মেশিন গান। যে মেশিন গানগুলো ইউজ করা হচ্ছে এগুলো একেবারে রিয়েল। বাংলাদেশি কোনো সিনেমায় মেশিন গান বলেন বা পিস্তল বলেন, যেগুলোই বলি, এগুলো সেভাবে রিয়েল ইউজ করা হয় না। বাংলাদেশ সরকারের যে বিধিমালা আছে, সেই বিধিমালা অনুযায়ী রিয়েল কোনো মেশিন পর্দায় দেখানো যাবে না। এ কারণে কিন্তু আমাদের ঢাকায় সিনেমায় খুব একটা রিয়েল মেশিন দেখানো হয় না। বাট এবার যৌথ প্রযোজনা কিংবা তুফান সিনেমায় যৌথ প্রযোজনা কিংবা কিনা এখনও এটা তো প্রকাশ পায়নি। যাই হোক, আপাতত আমি লোকাল প্রোডাকশনই ধরলাম। তবে কলকাতায় শুটিং করার সুবাদে এখানে রিয়েল কিছু মেশিন গান ইউজ করা হচ্ছে। আপনাদেরকে এখন স্ক্রিনে একটি ছবি দেখাচ্ছি, একটু খেয়াল করে দেখেন। এই মেশিনগুলো কিন্তু একেবারে রিয়েল। এগুলো কিন্তু প্লাস্টিকের কোনো মেশিন না, এগুলো একেবারে রিয়েল মেশিন। এই মেশিনগুলো কিন্তু শাকিব খানের তুফানে ইউজ করা হবে। আমার সংলাপটি বারবার মনে পড়তেছে, পৃথিবীর এমন কোনো জেল নাই আমি তুফান রে আটকায় রাখতে পারে। ঘন ঘেরা জেল থাইকা বাঁশের চাক্কু দিয়া 140 জন লইয়া ভাই গেছি। দারুণ সংলাপ। কোনো এক ভক্ত লিখেছেন অথবা সিনেমারই সংলাপ, কিন্তু ফেসবুকে ভেসে বেড়াচ্ছে। সংলাপ যেই লেখক, অরিজিনাল হোক কিংবা নকল হোক, আমার কাছে ভালো লাগছে। এছাড়া পরবর্তীতে যে আপডেটটি আমার কাছে রয়েছে সেটি হলো এসকে মুভিজের টেকনোলজি নিয়ে কলকাতায় শ্যুট হচ্ছে তুফান। এসকে মুভিজ হচ্ছে বাংলাদেশের যৌথ প্রযোজনা সিনেমাগুলো কলকাতার সাথে যেগুলো হয়েছিল, নবাব, শিকারি, আপনারা নিশ্চয়ই চেনেন, চালওয়াজ, ভাইজান, এই ছবিগুলো যাদের সাথে হয়েছিল তারাই হচ্ছে সেই এসকে মুভিজ। এবার সেই এসকে মুভিজের টেকনোলজি নিয়ে কলকাতায় শ্যুট হচ্ছে তুফানের। এর আগে শাকিব খানের প্যান ইন্ডিয়ান সিনেমা দরদের শ্যুট কিন্তু এই এসকে মুভিজের টেকনোলজি নিয়ে শ্যুট করা হয়েছিল। এসকে মুভিজের টেকনোলজি বলতে ক্যামেরা, ট্রলি, ট্রাইপড, লাইট, এরপর হচ্ছে আপনার ভ্যানিটি ব্যান বলতে ভারতীয় যেসব সুপারস্টার যারা সিনেমায় কাজ করে তাদের জন্য আলাদা আলাদা গাড়ি রাখা হয়, পুরো শীতাতপ নিয়ন্ত্রিত এসি গাড়ি। সেখানে বসে তারকারা রেস্ট নিতে পারেন, সেখানে বসে তারকারা খাবার খেতে পারেন, সেখানে বসে তারকারা মেকআপ নিতে পারেন। মানে টোটাল একটা প্যাকেজ সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। সেখানে তারকারা তাদের মতো করে সময়টা পার করেন। এমনকি ভ্যানিটি ভ্যানের কথা বলা হচ্ছে, সেই ভ্যানিটি ভ্যানে একেবারে শাকিব খানের নাম দেওয়া আছে সিলমারা। আপনাদের জন্য স্ক্রিনে ছবিটি দিয়ে দিলাম। স্ক্রিনে দেখেন একটা সাদা কাগজে শাকিব খানের নাম লেখা আছে। যে দরজাটা আছে সেই দরজার মধ্যে এসকে মুভিজের সাপোর্টটা নেওয়ার কারণে আমার কাছে যেটা ভালো লাগছে সেটা হলো এসকে মুভিজের ক্যামেরাগুলো হচ্ছে একেবারে হাই প্রোফাইল, এবং তারা তাদের টেকনিক্যাল বিষয়টাকে এতটাই উন্নতি করেছে যে তারা তাদের এই টেকনিক্যাল সাপোর্ট দিয়ে হলিউড মানের সিনেমাও নির্মাণ করতে পারবে অনায়াসে। তাদের কাছে সেই টেকনোলজিটা, সেই সাপোর্টটা রয়েছে। আমি সবচেয়ে বেশি অবাক হয়েছি এ কারণে, কলকাতার আরেক বড় প্রযোজনা প্রতিষ্ঠান এসবিএফ, সেই এসবিএফ যখন এসকে মুভিজের টেকনোলজিগুলো হায়ার করতেছে তখনই আমি বেশি অবাক হয়েছি। কারণ এরা এসকে মুভিজ বা এসবিএফ এটার কিন্তু দাকুরাল সম্পর্ক। এরা মাঠে একজন আরেকজনকে সেভাবে দেখতেই পারে না। কে কাকে চাপিয়ে রাখা যায়, কার থেকে কে এগিয়ে যেতে পারে, এই ধরনের প্রতিযোগিতা তাদের মধ্যে রেগুলার চলে। কিছুটা চলে হিংসাত্মকভাবে, কিছুটা চলে প্রতিযোগিতা তুলনামূলকভাবে। যাই হোক,
আশা করি এবার আমাদের এই তুফানের মাধ্যমে SBF এবং SK মুভিজের বন্ধুত্ব এবং ভ্রাতৃত্ব অন্য একটা পর্যায়ে পৌঁছে যাবে, ইন্ডাস্ট্রিতে সবাই মিলেমিশে কাজ করবে সেই আশা রাখি। সো শাকিব খানের তুফান একেবারে দ্রুত গতিতে এগিয়ে চলেছে, শোনা যাচ্ছে আমরা খুব শীঘ্রই একটি টিজার দেখতে পারবো। পাশাপাশি আরেকটি বিষয় শোনা যাচ্ছে যে আমরা টাইটেল সং পুরো যে শুটিং চলতেছে এই শুটিংয়ের মধ্যে কিন্তু আপনারা জানেন যে শুরুতেই টাইটেল সঙ্গে শ্যুটটা করা হয়েছে, শুটিংয়ের মাঝখানে আর কিছুদিন বিরতিতেই আমরা টাইটেল সংটি দেখতে পারবো। মার্কেটে আলোচনা চলছে এটা হলে দারুণ কিছুই হয়। এই মুহূর্তে একটা টিজার কিংবা একটা টাইটেল সং যদি এসে পড়ে এটা নিয়ে মনে করেন যে আমরা আরও 1-1.5 মাস পার করে দিতে পারবো। 1.5 মাস হলে তো আবার বেশি সময়, কারণ কুরবানির ঈদেরই তো 1.5 মাস সময় নেই। যাই হোক, তো এইটা দিলে হয়তো বা আমরা 15-20 দিন কাটিয়ে দিতে পারবো। 15-20 দিন কাটিয়ে দিলে যেটা হবে কুরবানির ঈদের আর সব মিলিয়ে 50 দিনের মতো বাকি আছে। তো 20 দিন যদি আমরা পার করে দিতে পারি একটা গান অথবা একটা টিজার দিয়ে, তাহলে পরবর্তীতে আর 1 মাস বাকি থাকে। ওই বাকি 1 মাসে আমরা বাকি যে প্রমোশনাল ব্যাপারগুলো আছে সে বিষয়গুলো আমরা বেশ ভালোভাবে উতরে যেতে পারবো। এছাড়াও টুকটাক যেসব আপডেট আসে আমি কিন্তু রেগুলারলি আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করি। আমার জায়গা থেকে যখনই যে আপডেট আমার কাছে আসে আমি সেটা দেওয়ার চেষ্টা করি। অনেকেই এর মধ্যে প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করেছেন, তুফান হয়তো ঈদে আসবে না, প্রচণ্ড গরম কলকাতায়, এই গরমে শ্যুট করা যাচ্ছে না। তুফান ঈদে আসছে না এটা ভুয়া খবর, তবে প্রচণ্ড গরম কলকাতায় এটা সত্য। বাংলাদেশে যদি হয় 40 ডিগ্রি, কলকাতা হচ্ছে 45 ডিগ্রি, আমাদের থেকেও তাদের গরমটা অনেক বেশি। তবে সেই গরমের মধ্যেও তুফান টিম একেবারে গাধার মতো খাটনি খেটে যাচ্ছেন শুধুমাত্র আপনাদেরকে আমাদেরকে ভালো একটি সিনেমা উপহার দেওয়ার জন্য। সুতরাং এই যে কষ্ট করে শাকিব খান কাজ করতেছেন, এই যে কষ্ট করে রায়হান রাফি কাজ করতেছেন, এই কষ্ট সার্থক হবে তখনই যখন আপনারা হলে গিয়ে উপচে পড়া একটা ভিড় দিবেন। আর ভিড় দিবেন না কেন ভাই, তুফান যেখানে সাকিবিয়ানরা সেখানে। তুফান এবার এমন একটি সিনেমা হতে যাচ্ছে আসলে এটা মুখে বলে বোঝানো যাবে না। আমরা যা প্রত্যাশা করতেছি, আমরা যা চাচ্ছি তার থেকেও দারুণ কিছু হবে। আর সংলাপ নিয়ে কি বলবো ভাই, সংলাপে দারুণ চমক থাকতেছে। আপনারা হাততালি দিতে বাধ্য হবেন, আপনারা শীষ বাজাতে বাধ্য হবেন। কীভাবে জানি শীষটা বাজায়, আমি শীষটা বাজাতে পারি না। আপনারা হাততালি দিতে বাধ্য হবেন, শীষ বাজাতে বাধ্য হবেন, চিৎকার চেঁচামেচি হই হুল্লোড় করে এবার আপনারা তুফান দেখতে পারবেন আপনাদের নিকটস্থ সিনেমা হলে। তুফান একেবারে ম্যাশ পিপলের এন্টারটেইনিং একটি সিনেমা। এই সিনেমা দেখে আপনারা দারুণভাবে এনজয় করতে পারবেন। এই সিনেমা দেখে আপনারা বলতে বাধ্য হবেন, ইয়েস এটা আমাদের সিনেমা। আমরা তো শাকিব খানকে এইভাবেই দেখতে চাই, ফুল অ্যাকশন কমার্শিয়াল সিনেমা। এরকম অ্যাকশন সিনেমা আমরা সবসময় পাই না সত্যিকার অর্থে, কারণ অ্যাকশন সিনেমা বানাতে গেলে একটা বাজেট লাগে, অ্যাকশন সিনেমা বানাতে গেলে একটা দক্ষতা লাগে। পুরো দক্ষতা পুরো বাজেট কিন্তু সবাই পায় না। এবার রায়হান রাফি ভাই পেয়েছেন, আশা করি আমাদেরকে দারুণ কিছুই দিতে পারবেন। সো ভিউয়ার্স, এই ছিল আপাতত আমার কাছে তুফান সিনেমা সম্পর্কিত সর্বশেষ আপডেট। এখন ওভারঅল এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।